আজ বুধবার 23 এপ্রিল 2025, 10 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 24 শাওয়াল 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো। ডাকাতি নির্বাচনের 3 সিইসি এখনও অধরা, কেউই আইনের ঊর্ধ্বে নন, ইফতেখারুজ্জামান। 2018 সালের নির্বাচনে বেশি জালিয়াতি হয়েছে বললেন বদিউল আলম। কথা বলতে চান না বলে ফোন কেটে দেন হাবিবুল আওয়াল। তদন্তে সহযোগিতা করতে চান সাবেক কমিশনার রফিকুল। আমার দেশের বিরুদ্ধে মামলার প্রতিবাদ সারা দেশে। সাংবাদিকদের কণ্ঠরোধের ঘৃণ্য চেষ্টায় 71 টিভির মালিক। প্রথমবারের মতো উন্নয়ন বাজেটে বড় কাটছাঁট, কমছে 35,000 কোটি টাকা। ঢাকা ও সিটি কলেজের কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে চরম জনদুর্ভোগ। ইসরায়েলি হামলায় আগুনে পুড়ে 11 ফিলিস্তিনির মৃত্যু। এবার শেষের পাতা। দেশ জুড়ে শোরগোল হলেও প্রকল্প প্রাথমিক পর্যায়ে। বাংলাদেশ চীনা হাসপাতাল, সুযোগ সুবিধা জায়গা ধরন কিছুই চূড়ান্ত হয়নি। নিজ এলাকায় পাওয়ার জন্য জেলায় জেলায় মানববন্ধন। উত্তরবঙ্গে চিকিৎসা হাব করার পরিকল্পনা চীনের। জম্মু কাশ্মীরে সশস্ত্র হামলায় 26 পর্যটক নিহত। বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ ইন্টারপোলের। আলী রিয়াজ বললেন, সংলাপে নতুন নতুন প্রস্তাব এসেছে। সুপারিশের অধিকাংশ ক্ষেত্রে একমত বিএনপি। দোহা সম্মেলনে ডক্টর ইউনূস, ফিলিস্তিনি ও রোহিঙ্গাদের ভুলে যাবেন না। বাংলাদেশ থেকে 725 সেনা সদস্য নেবে কাতার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি। মহাখালী 7 রাস্তা সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত 8। টেলিযোগাযোগে বড় সংস্কার, ইন্টারনেটের দাম কমাতে নতুন লাইসেন্স নীতিমালা।